সাধারণ রান্না, তবে যত্ন সহকারে রান্না করলে সেই রান্নার স্বাদও অনেক বেশি মজার হয়। আমার হাতে রান্না করা ডিমের এই তরকারিটা দেখে আপনারা অনেকেই রেসিপিটা চেয়েছিলেন, তাই ভাবলাম রেসিপিটা আপনাদেরকে দিয়ে দেই। তো প্রথমে আমি 8টা ডিম সিদ্ধ করে নিলাম। 3 জন মানুষের জন্য 8টা ডিম নিয়েছি, কারণ সকাল এবং দুপুরের রান্নাটা আমি একবারেই করে নিচ্ছি। যে পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে দুপুরে কোনোভাবেই রান্নাঘরে ঢোকা সম্ভব না। ডিমগুলো ছিলে নেওয়ার পরে তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিলাম। ডিম এভাবে ভেজে রান্না করলেই ভালো লাগে, অনেকেই না ভেজেও রান্না করে। ডিম ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। ওই যে শুরুতেই বললাম, খুবই সাধারণ একটা রান্না, তবে যত্ন সহকারে রান্না করলে খেতে অনেক বেশি স্বাদ লাগে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল, উপরে তেল ভেসে উঠেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমার বাসায় ডিমের এই তরকারিটা যখন রান্না করা হয়, সাথে একটু ডালও রান্না করতে হয়। ডাল আর সাথে যদি ডিম ভুনা থাকে তাহলে অন্য কিছুই আর লাগে না। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ পরে তরকারিটা প্রায় রান্না করা হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। বিয়ের পরে প্রথম এই রান্নাটা করে আপনাদের ভাইয়াকে খাইয়েছিলাম, সেই সাথে যে বাসায় আমরা ভাড়া ছিলাম সবাইকে রান্না করে খাইয়েছিলাম। সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছিল, আর কয়েকদিন পর পরই আপনাদের ভাইয়ার জন্য এই তরকারিটা রান্না করতে হয়। সত্যিকার অর্থে বাসায় যখন বাজার থাকে না, তখন ডিমই হয় একমাত্র ভরসা। তরকারির কালারটা দেখেন, মাশাআল্লাহ, দেখতে কত বেশি সুন্দর হয়েছে। যেহেতু পেঁয়াজের পরিমাণ বেশি করে দিয়েছি, তাই একদম মাখা মাখা ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম। আজকের রান্নাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।